সবাই কেমন আছেন? আচ্ছা, যাই হোক এখন কিছু কথা বলবো যে মুরব্বীরা আবার অন্যভাবে নেবেন না, ঠিক আছে? মাইন্ড করবেন না। দেখেন স্টক কি করবেন, বাই করবে মানে বাই বা সেল, হ্যাঁ? তো ধরেন একটু প্রাসঙ্গিক কথা বলে নিই। কথাটা হচ্ছে যে আপনি একটা স্টক সেল করছেন, খেয়াল করেন কথাটা, আমার কথার উপরে বা কারো কথার উপরে আপনি একটা স্টক বাই করার পরে সেল করে দিয়েছেন। ধরলাম আমি বলছি আপনি সেল করে দেন, তো আপনি কী করছেন, আপনি সেল করে দিয়েছেন। তো এই স্টকটা যদি উপরে চলে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু মানে দুনিয়ার খারাপ আমি, ঠিক আছে? এবার আসেন, আমি বলার পরে আপনি স্টক সেল করছেন, এখন দেখা গেছে ওই স্টক আরও নিচে চলে গেছে। তখন আপনি মনে করছেন যে আমার 2-1 টাকা লস হয়েছে বা আমার লস থেকে বড় লস থেকে আমি বেঁচে গেছি, তখন আমার চেয়ে ভালো আর কেউ হবে না, ঠিক আছে? তো এই যে তখন বক্ত হয়ে যাবেন, ঠিক আছে? এক ধরনের বক্ত টাইপের আর কি। আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে কি, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবে প্রত্যেকেরই কেউ না কেউ ভক্ত থাকে। এখন কাহিনীটা কি, সবাই সবার ভক্ত। এটার কারণ হচ্ছে যে দেখা গেছে যে ওই কারো একজনের বলছিল দাম বাড়বে, তো বাড়ছে। আবার কারো দেখা গেছে যে বলছে যে বাড়বে কিন্তু বাড়ে নাই, তো ওর কাছ থেকে চলে গেছে আরেকজনের কাছে, আরেক ইউটিউবারের কাছে বা আরেকজনের পরামর্শ নিতে। এবার দেখা গেছে যে ঠিক তেমনি ও বলছিল যে নিচে যাবে, তো দেখা গেছে ঠিকই নিচে গেছে। তো ওই লোকটা ও যিনি বলছে তার বক্ত হয়ে গেছে, যে না এ ঠিক আছে, এর কথা ঠিক আছে। তো ঠিক এইভাবে মানুষ মানে স্টক মার্কেটে ঘুরতে থাকে মানুষ, ঠিক আছে? ওই যে যার কথা একটা লেগে গেছে, তো দেখা গেছে তার বক্ত হয়ে গেছে। তো এখন বিষয়টা কি যে আসলে কি বলবো, যে এইগুলা খুব সেন্সিটিভ একটা ব্যাপার, ঠিক আছে? যেমন এইখানে একজন মানুষ কোনো প্রোডাক্ট হাতে না পেয়ে একজন মানুষকে টাকা দিচ্ছে, মানে ইনভেস্ট করতেছে বা বাই করতেছে। তো এখন হচ্ছে কি, তার ওখানে অনেক ধরনের ইমোশন জড়িত। স্টক ধরেন আপনি কাউকে, উদাহরণস্বরূপ ধরে নিলাম, আপনি কাউকে পছন্দ করেন কোনো জিনিস পছন্দ করেন, সেইটার প্রতি আপনার অনেকটা খুব ইমোশন ওইটার প্রতি জড়িত, হ্যাঁ? তো সেই জায়গায় আপনি সম্পূর্ণ বিশ্বাস করে আপনি টাকা পয়সা সব দিয়ে দিয়েছেন, মানে ওইটা আপনার মতো করে আপনি আপনার চিন্তা করছেন। আর কিছুদিন পরে হয়তো দেখা গেছে যে একটু না একটু ব্যতিক্রম বা কিছু না কিছু মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি করতেছেন, কাউকে না কাউকে জিজ্ঞেস করতেছেন, মানে পাশাপাশি কাউকে না কাউকে জিজ্ঞেস করতেছেন, পরামর্শ চাচ্ছেন যে আসলে এরকমটা হচ্ছে, তো কি করব। তো দেখা গেছে উনি বললো যে মানে যখনই আমি বললাম যে না ওই জিনিসটা ভালো না বা এটা খারাপ বা ওই মানুষটা ভালো না যাকে পছন্দ করছেন বা আপনি বিশ্বাস করতেছিলেন বা এই টাইপের কিছু, তো যখন আপনার এই ঘটনাটা মানে একটু পরে আবার ওইটা স্বাভাবিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তখন দেখা গেছে যে আপনার মানে যে বলছে কথাটা এ হয়ে যাবে আপনার সবার আগের দুশ্মন, ঠিক আছে? কারণ ওই স্টকে বা এই স্টক বিজনেসটাই আসলে অত্যন্ত সেন্সিটিভ এবং খুব ইমোশনাল একটা জায়গা, ঠিক আছে? প্রত্যেক মানুষ একটা স্টক কিনে বা এই ব্যবসার সাথে যারা জড়িত, মানে অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার, মানে সম্পূর্ণভাবে ইমোশন জড়িত। যারা ব্যবসায়ী তারা ঠিক আছে, ওকে ঠিক আছে, তারা ডিসিপ্লিন মেনটেন করে স্টক বাই করতেছে, নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু 99%, 95% মানুষের মানে স্টক তো ইমোশন পাগল হয়ে কিনে ফেলেন। কেনার পরে ওইটার প্রতি যে একটা ইমোশন কাজ করে, হ্যাঁ, দেখা গেছে যে আপনি মানে সব টাকা পয়সা ওটার ভিতরে ঢুকাই দিয়েছেন, এখন একটু প্লাস হচ্ছে একটু মাইনাস হচ্ছে, তো ওই প্রাইস নড়াচড়া করতেছে কি আপনার মানে মানে একটু লাভ দেখছেন, তো খুব খুশি, একটা হোল্ডের যদি দিয়ে দেয় স্টক কেনার পরে, তো এর চেয়ে খুশি আর কেউ নাই। 3 ঈদের ছোটোবেলার 3 ঈদের খুশি একসাথে হয়ে যায় স্টক কেনার পরে যদি হোল্ড দেয়, ঠিক আছে? তো এরকম কিছু কিছু বিষয় থাকে। এটা অত্যন্ত মানে সেন্সিটিভ একটা ব্যাপার, অত্যন্ত ইমোশনাল একটা জিনিস। আপনি দেখেন আপনি স্টক বাই করছেন, তো আপনি কি বুঝে বাই করছিলেন?
তো যখন বাই করছেন তখন তখন আপনাকে আগে থেকে প্ল্যান থাকতে হবে যে আপনার এই প্রাইজে বাই হবে, এটা হবে আপনার স্টপ লস, যদি আপনার কেনার পরে নিচে চলে যায় এটা হচ্ছে আপনার টার্গেট, ঠিক আছে। তো এইরকম আপনার প্ল্যান করে করে আপনাকে ব্যবসা করতে হবে, ঠিক আছে। এখন একটা স্টকের ভিতরে দেখা গেছে সব টাকা পয়সা ঢুকাই দিয়েছেন, কেউ আটকে গেছে, ফেসে গেছে, এখন কি করব, ওখান থেকে বাঁচার কোনো পন্থা কিনা, কেউ এটা থেকে ওটাতে রিকভারির জন্য যাচ্ছেন, তো যাওয়ার পরে কি হয়েছে, ওটাতেও আবার ফেসে গেছেন। তো কিছু জায়গা অন্য জায়গা থেকে একটা টিপস নিছেন বা ইনফরমেশন নিছেন বা নিউজ টিউজ এই সেই ফান্ডামেন্টাল কিছু না কিছু দেখছেন। কখনো আপনি দেখবেন আপনার জীবনে আপনি যতগুলো স্টক কিনছেন, কোনোটা ফান্ডামেন্টাল দেখে কিনছেন, কোনোটা ইনফরমেশন, কোনোটা গ্যাম্বলার, মানে কখনো টেকনিক্যাল কারো না কারো কথায়, অথবা পাড়া প্রতিবেশী কলিগ টলিক এই সেই বিভিন্ন ধরনের প্রসঙ্গ, ঠিক আছে। তো প্রত্যেকটা জায়গায় এবং প্রতিনিয়ত আপনি দেখবেন আপনি খালি ঘুরতেছেন, আপনি একটা জায়গা থেকে একটা না একটা জায়গায় ঘুরতেছেন। কখনো কখনো আপনি মনে করতেছেন যে না সব কিছু ঠিক আছে, আমি এটা ভালো বুঝছি, কোনো একটা স্টক কিনছেন, কেনার পরে দেখা গেছে যে আপনার একটু পজিটিভ হয়ে গেছে, লাভ হয়েছেন, তো আপনার নিজের প্রতি অন্যরকম একটা কনফিডেন্স চলে আসে, ঠিক আছে। কোনো অন্যরকম একটা কনফিডেন্স চলে আসে যে না আমি ব্যবসা শিখে গেছি, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এই যে 2 টাকা লাভ হইলো, ওই লাভের বিনিময়ে দেওয়া গেছে যে এমন আসলো সামনে, এমনই একটা আটকাই যাবেন। তো কথাটা হচ্ছে যে না, এখানে মূল বিষয়টা হচ্ছে যে অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা এটা, হ্যাঁ। একজন মানুষ এক রকম চিন্তা ভাবনা করে একটা স্টকের মধ্যে ইনভেস্ট করেন, ঠিক আছে। কেউ আচ্ছা দেখি কি হবে, বাজার খারাপ তো, আচ্ছা দেখি লাগে কিনা, দেখা গেছে যে ওই আরেকটা শেয়ার বড় একটা লস করে আমি এটাতে ঢুকছি, এখন এইটাতেও আটকে গেছি, আচ্ছা দেখি, তারপরে একটু খোঁজখবর নিয়ে আশেপাশের খোঁজখবর নিয়ে টিয়ে দেখি কিনছি তো কিনছি, ওটা ঠিক আছে, আমি যদি নিচে যায় আমি বেচবো না, উপরে গেলেই বেচবো, এখন একটু খোঁজখবর নিয়ে দেখি। তো এই জিনিসগুলা করেন। তো মূল কথাটা হচ্ছে কি যে আসলে স্টক কেনার জন্য এতটা, এটাই আসলে ব্যবসাতে কোনো ইমোশনের জায়গা নাই, ঠিক আছে। ব্যবসাটা সম্পূর্ণরূপে মানে একটা ডিসিপ্লিনের জায়গা, সিস্টেম মেনটেন করে আপনার লাভ হবে, লস হবে, লস হলে 1-2 টাকা হবে, লাভ হলে যাতে 20 টাকা হয়, এবং সঠিক সময় আপনার ওই স্টকের সঠিক সময় সঠিক প্রাইজে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে না আমার ওইটা জানার দরকার নাই, আপনি হাই হ্যালো বলে দেন, যদি হইলো, না হলে ওই যে দেখা গেছে যে অন্য জায়গা থেকে আরেকটা বাই করে নিলাম, তো এই স্টক থেকে বের হবেন, আবার আরেকটা স্টকে এন্ট্রি নেবেন, আবার আরেকটা স্টকে। তো এইভাবে দেখেন আপনি আপনার জীবনে আপনার কতগুলা স্টকে আপনি বাই সেল করছেন, এবং বিভিন্ন সময় কখনো ওই আরেকজনের কথা লেগে গেছে, পরে দেখা গেছে যে না ওইটা লাগে নাই, তো আরেকজনেরটা ওই টেকনিক্যাল ভালো না, ওই নিউজ এটা কি কোম্পানি ফান্ডামেন্টাল দেখে কিনলাম সবই ঠিক আছে, এখন চলে গেছে ওই মার্কেটে, না হলে ওই ফ্যাক্টরিতে এইটা হয়েছে, ওই রাত হয়েছে, দেখবেন আপনার নিউজ একটা চলে আসছে। তো এই যে ধরনের বিভ্রান্তিকর প্রসঙ্গ নিয়েই ঘুরতে থাকবেন। তো একটা স্টক আপনি এটা চিন্তা করেন, আমি সিম্পলভাবে আমি আপনাকে বলতেছি, আপনি এই স্টক বিক্রি করে দিয়েছেন, মনে করেন আমি বললাম যে না ঠিক আছে ওকে বিক্রি করে দেন, একটা কথা দেখাইলাম, যে কোনো একটা স্টক, হ্যাঁ, এটা কিনেন, বা আমি তো কখনো কাউকে বলি না যে এটা কিনেন বা ওইটা বিক্রি করেন, কিন্তু কথাটা হচ্ছে যে আমি প্রসেস শিখাই, ব্যবসায়িক একটা প্রসেস শিখাই, একটা সিস্টেম মেনটেন করে ডিসিপ্লিনে কীভাবে ব্যবসা করতে হয়, ঠিক আছে, সেটা আমি শিখাই। তো এখন কথাটা হচ্ছে ধরেন আমি বললাম যে আপনি এই স্টকটা বিক্রি করে দেন, ওই বিক্রি করার পরে তো আপনি বাড়িতে চলে যাবেন না আপনার টাকা ক্যাশ করে যে আমি স্টক মার্কেটের ব্যবসা করবই না, শেষ, আমি এইটা বিক্রি করে ফেলছি, আমার 2 টাকা লস হয়েছে, 2 টাকা লস হয়েছে, ওকে ঠিক আছে, আমি এখান থেকে বাজার থেকে চলে গেলাম। বা আমি এই স্টকটা কিনছি, আমি এই স্টকটা কেনার পরে আমার এখান থেকে 2 টাকা লাভ আসলে আমি এটা থেকে চলে যাব, আর কোনো দিন আমি এই বাজারে আসবো না, ঠিক আছে। তো যেহেতু বিষয়টা তো আর এমন না, এটা তো আর করবেন না, আপনি এই স্টক বিক্রি করে আবার আরেকটাতে যাবেন, তো আরেকটাতে যাইয়া দেখা গেছে যে আবার ওইটাতে মাইনাস হবে, প্লাস হবে, ঠিক আছে। তো এই কাহিনীটা চলতে থাকবে, আপনি স্টকটা বিক্রি করবেন, আপনি দেখা গেছে যে আবার 1-2টা হোল্ডার দিয়ে দিল, ব্যাস আপনার জায়গার মাল জায়গায় চলে গেল। তখন চিন্তা করবেন না হ্যাঁ এটা বিক্রি করে তো ভুল করলাম, যখনই বিক্রি করবেন আপনি দেখবেন যে আপনার পজিটিভ হোল্ড মেরে দিছে, হ্যাঁ এটা বলে প্রত্যেকটা সময় আপনার সিদ্ধান্ত দেখবেন আপনার ভুল হচ্ছে প্রত্যেকটা সময়। তো সেই ক্ষেত্রে করণীয়টা হচ্ছে যে যেহেতু এই বাজারটা ছাড়বেন না,
বা এই ব্যবসাটাও ছাড়বে না। তো সম্পূর্ণ কিছু আপনার নিয়ন্ত্রিত এবং ডিসিপ্লিনের মাধ্যমে আপনি ব্যবসাটা করলে সমস্যাটা কোথায়? আপনিও ব্যবসা করেন, আমিও ব্যবসা করি, সেম টু সেম একই জিনিস। আপনি কোথাও না কোথাও শিখেন বা জিনিসগুলা অবজার্ভ করেন, বাই সেল অফ করেন, করার পরে আপনি এটার প্রত্যেকটা জিনিস ঘাটেন। কোনো কিছু ইগনোর করার প্রয়োজন নাই। আপনি ফান্ডামেন্টালের বিষয়ে প্রাইজের সাথে মিলিয়ে দেখেন, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, ধীরে স্থিরে আপনি যে স্টকে আছেন ওইটার প্রতি এত ভালোবাসা দেখানোর কিছু নাই। ওইটার প্রতি ওখানে ওইটা ব্যবসার জায়গা। ওই আপনি যদি একটা দোকানদার হইতেন, আমি নর্মালি একটা দোকানদারের কথা বললাম, হ্যাঁ, তো উনি যদি যে কোনো একটা তেল সাবান বিক্রি করে, মনে করেন একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা সাবান, ওই প্রোডাক্টের প্রতি তার অত ইমোশন নাই। ও প্রোডাক্টের পিছনে সে ইনভেস্ট করতেছে, ভালো কথা সেল হচ্ছে, ওকে ঠিক আছে, প্রোডাক্ট ওটা বিক্রি হচ্ছে না, বেশ ওটা উনি আর এটাতে ইনভেস্ট করবে না, অন্য যেটা চলবে সেটাতে উনি ইনভেস্ট করবে। এটা হচ্ছে ব্যবসায়িক হিসাব নিকাশ, ঠিক আছে। তো এখানে ইমোশনের জায়গা নাই। একটা স্টক কিনছেন, তো আপনি ওই জায়গায় ওইটার প্রতি ইমোশনাল হয়ে যান, এমন ইমোশনাল হন মানে একেবারে এটাই আমার দুনিয়ার সব বৃথা, এই কোম্পানি ছাড়া আর কিছু নাই, ঠিক আছে। এইভাবে না দেখে আপনি 400টা শেয়ারের আপনি ফান্ডামেন্টালের পিছনে দৌড়ান, ভালো কথা। এবার এই ফান্ডামেন্টাল দিয়ে 400টা শেয়ারকে কম্পেয়ার করেন, আপনি আপনারটার সাথে কম্পেয়ার করেন, কারণ আপনি এই স্টকে সারা জীবন থাকবেন, আপনি অন্য স্টকে যাবেন। আপনার স্টকে এই যে কোনো একটা স্টকের ক্ষেত্রে বলছি, আপনি ওইটার সাথে ফান্ডামেন্টাল মিলাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, তো ফ্যাক্টরি বন্ধ থাকলেও দেখা গেছে যে অনেক স্টকের প্রাইস দাম বাড়ে। ফান্ডামেন্টালের সাথে 400টা শেয়ারের মিলাইয়া দেখেন যে হুবহুব মিলে কিনা। নিউজ বা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো ইনফরমেশন এই সেই নেয়ার পরে দেখেন এই যে 400টা শেয়ার হয় কি না। এই যে গেমলারের প্রসঙ্গে আসেন, গেমলার বলেন বা অমুক বলেন, আরে ভাই ও বড় ইনভেস্টর, ও প্ল্যান করে বিজনেস করে, ও প্ল্যান করে বড় টাকা ইনভেস্ট করে, আপনার মতো এত ইমোশনাল না, ওর বিগ ইনভেস্ট করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেও একটা প্ল্যান করে এতটা ওই কারো কথায় অমুক তমুক করে না। তো এখন ওইটার সাথেও 400টা শেয়ার, 300টা শেয়ার আমাদের বাজারে যে কয়টা শেয়ার আছে, আপনি যে কয়দিনের মানে বয়সের ব্যবসায়ী হন, ঠিক আছে, যে কত বছর যায়, আপনি প্রত্যেকটা শেয়ারের সাথে ফান্ডামেন্টালের বিষয়গুলো মিলিয়ে অ্যানালাইজ করেন। এটাকেই বলে অ্যানালাইজ জিনিসটা কি আসলে। তারপরে দেখা গেছে যে প্রাইজের যে ডেটাটা আছে, ওই ডেটা, ওই কেউ আছে ইয়ারলির হাইলো দেখে ওর দিকে কী হবে। আপনি গত বছরের যদি একটা প্রোডাক্টের দাম থাকে, আপনার একটা কোনো একটা জিনিসের দাম থাকে 100 টাকা, তো এই বছর কি ওইটার দাম 500 টাকা হবে না? এটা কোন ধরনের কথাবার্তা? আর ওই গত বছর ওইটার দাম 100 টাকা ছিল, এই বছর যে এটার দাম 10 টাকা হবে না, এটা কোন ধরনের কথাবার্তা? তো এই যে এই ধরনের উফতা বা মানে একটু উফতামি কথাবার্তা, ঠিক আছে, বা চিন্তা ভাবনা, ইগো প্রবলেম, হ্যাঁ ওটা কাজ করে না, ওটা কাজ করে না। তো একটা জিনিস হচ্ছে কি, এই যে মানুষ দেখবেন যে কেউ টেকনিক্যালের প্রতি বক্ত, কেউ ফান্ডামেন্টালের বক্ত, কেউ ওইটার বক্ত। কারণ হচ্ছে কি, ওই যে একবার লেগে গেছে, তো লাগার পরে ওইটার প্রতি বক্ত গেছে, দুনিয়া সব বাদ। এটা না চিন্তা করে নিউট্রাল পজিশনে জিরো থেকে চিন্তা করেন, আপনার যে কয় দিনের অবজারভেশন আছে, অভিজ্ঞতা আছে, সেখান থেকে আপনি কম্পেয়ার টু চার যে কয়টা শেয়ার আছে, 400টা শেয়ার, আপনি সেই জিনিসগুলো ধীরে স্থিরে আপনি দেখেন যে আসলে কি হুবহুব মিলে কিনা, ফান্ডামেন্টালের সাথে প্রাইজের মিলতেছে কিনা। ওই শুনছেন গেমলারের কাহিনী, ইত্যাদি ইত্যাদি, নিউজ, ফান্ডামেন্টাল, আরও ইনফরমেশন, সব কিছু সহ মিলান। টেকনিক্যালি যে থিওরিগুলো আছে, টেকনিক্যাল প্রসঙ্গে যদি আসেন, দুনিয়ার যত ইন্ডিকেটর আছে, যেই সকল বিষয় আছে, প্রত্যেকটা জিনিস আপনি হুবহুব প্রাইজের সাথে মিল পান কিনা দেখেন। কথাটা বুঝতে পারছেন? তারপরে একটা কিছু চিন্তা করেন, এরপরে আসেন আপনি আপনার নিজের প্রতি যে এত কনফিডেন্ট, আপনি দেখেন আপনি কাউকে না জিজ্ঞেস করে কোনো কিছু, চোখ কান সব কিছু বন্ধ করে নিজে ব্যবসা করতে পারবেন কিনা, যে ওই কি ইনফরমেশন নেব না, ওইটা দেখবো না, কোনো খোঁজখবর নেব না। আপনি একেবারে নিজের মতো করে ডিসিপ্লিন মেনটেন করে নিজের প্রতি নিজের পায়ে দাঁড়ানোর মতো যে বিষয়গুলা, ঠিক আছে, আমি ওই ধরনের কথা বলছি, যে আপনি ওই রকম উইদাউট ইনফরমেশন, কাউকে লাগবে না, আমি আমার ব্যবসা আমি আমার মতো করবো, কাউকে জিজ্ঞেস করবো না, এইরকম একটা কনফিডেন্ট লেভেল আসছে কিনা, একটা ম্যাচুরিটি আসছে কিনা, দীর্ঘ অনেক বছর হয়ে গেছে হয়তো আপনার ব্যবসার, ঠিক আছে, ওকে।
তো এরকম কনফিডেন্ট আসছে কিনা যে যে কোনো সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে পারবো, ওইটা আমার আগে থেকে প্ল্যান, আমি এখানে বাই করবো ওখানে সেল করবো। ওই যে একটু আগে আমি একটা শেয়ার কথা বললাম, ওই প্রাইজে গেলেই আমি বাই করবো, ওখানে ওটা যেদিন যাবে সেই দিন আমি বাই করবো, আদারওয়াইজ নো। ওখানে যাবে, দেন আমি দেখবো আমার বাকি যে কন্ডিশনগুলো আছে সেটা ফিল আপ হবে, ওকে ঠিক আছে আমি আসি। কথাটা বুঝছেন? তো এখন কেউ যদি বলে ফেলে না এখানে কিনে ফেলেন, আমি কিনবো না, ঠিক আছে। তো এই যে আমি যেই রকম বললাম, ওই রকম ডিসিপ্লিন এত স্ট্রিক্টলি আপনার ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো আপনাকে যেহেতু বাজার ছাড়বেন না সেই ক্ষেত্রে আপনি এই বিষয়গুলা শিখেন, যাচাই করেন। বাই সেল সারা জীবন করতে পারবেন, টাকা চলে গেলে ওই মার্কেট আপনাকে চিনবে না, বাই সেল করারও আর জায়গা থাকবে না, তখন আর শিখেও লাভ হবে না, ঠিক আছে। তো যে কোনো জিনিস আপনি একটা করে ধরার পরে আপনি দেখেন যে আসলে প্রাইজের সাথে যে কোনো কিছুর সাথে 100% মিল আছে কিনা। কিছু না কিছুর তো 100% মিল থাকতেই হবে, না হলে আপনি আন্দাগুন্দা আপনি একটা কোম্পানির ফান্ডামেন্টাল ভালো ছিল, কথার কথা প্রাইস উপরে গেছে, আর একটা কোম্পানির দেখা গেছে যে ফ্যাক্টরি বন্ধ, প্রাইস উপরে যাচ্ছে, তো এতে আর হইলটা কি? এখন আপনি কীভাবে বুঝবেন যে এই কোম্পানি মানে ফান্ডামেন্টাল ভালো হইলে এটাও উপরে যায়, আর ওই কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হইলেও ওইটাও উপরে যায়? কথাটা বুঝেন নাই? যে কোনো আপনি তো একটা কোম্পানি দিয়ে আপনার সারা জীবন চলবে না, আপনি এই কোম্পানি থেকে আরেক কোম্পানি দিতে যাবেন, কোথায় যাই আপনি পা কাটবে, আপনি হুচুট খাবেন, আপনি বুঝতে পারছেন? তো কথাগুলো হচ্ছে যে আমি ইগো প্রবলেম বা ওই যে একদিশা মানুষ বা যে অসুস্থ মানুষের মেন্টালিটি না, ঠিক আছে। আমি একটা করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি জিনিসগুলো অবজার্ভ করছি, যার কারণে আমি কথাগুলো বলতেছি, ঠিক আছে। তো এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার, অত্যন্ত ইমোশনের একটা জায়গা, যার কারণে আমি কাউকে কখনো আমি শিখাই, মানে যে একটা জিনিস তাকে হাতে ধরে আমি দুনিয়াটা দেখাই যে এইভাবে এইভাবে ব্যবসা করতে হয়, ঠিক আছে। ওই স্টকের প্রাইস আপ ট্রেন্ডে থাকলে আপনি ওই স্টক কিনবেন না, ভয় লাগবে যে ওইটা দাম বেড়ে গেছে, সব সময় এটা মনে হবে, আর প্রত্যেকটা দিন মনে হবে এটা পড়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত মনে হবে এটা পড়ে যাবে, এখনই পড়ে যাবে, কিন্তু ওই স্টক পড়বে না। আর ডাউন ট্রেন্ডে প্রত্যেকটা শেয়ারে যে এটা দাম কম আছে আর কত কমবে ওইটার প্রতি আপনার 100% কনফিডেন্ট থাকবে, অন্যরকম একটা কনফিডেন্ট থাকবে, ঠিক আছে। এটা তো অনেক দাম বাড়ছিল, এখন কমে গেছে, তো ঠিক আছে আমি এটা বাই করতে পারি, কোনো সমস্যা নাই। এটা আরও কমছে, আর কি কমবে, এই পিএস অমুক ভালো আছে, অমুক তমুক এই সেই, মানে কোম্পানির মানে অনেক ফাও কথা, ঠিক আছে, অনেক কিছু আপনি জানবেন। কিন্তু ওই স্টকটা যখন ডাউন ট্রেন্ডে থাকবে আপনি ইজিভাবে আপনি কিনবেন, এবং ডাউন ট্রেন্ডের স্টকগুলো প্রচণ্ড স্পিডে উপরের দিকে যায়, হোল্ড দিয়ে যায়, 4-5টা হোল্ড দেয়, মনে করেন যে এইটা আইটেম বাস বিভিন্ন জায়গায় আছে না, তো এই সকল জায়গায় কিছু জায়গা আছে যে ওই সকল জায়গায় ওই প্রাইস ওই ডাবল বটমের মতো একটা জায়গা আসলে, তো ওখান থেকে প্রাইস উল্টা দিকে একটা স্পিডে উপরে যায়, ব্যাস ওই যে একটু স্পিডে হঠাৎ করে কিছু স্টক গাটাগাটি করলে এইরকম 3-4টা ক্যান্ডেল পাওয়া যায়, 4-5টা ক্যান্ডেল পাওয়া যায়, কিন্তু ওই পাওয়াতেই মনে করেন যে মানুষ ওইটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় জিনিস হলো কেউ ওই দিকে যায় যে ভাই ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে না, এই একটা ব্যাপার যে শর্টকাটে আমি ওই কিনবো, আমার কেনার পরেই যাতে হোল্টেড দেয়া শুরু করে দেয়। আপনি এইভাবে আমার মতো করে স্টকের চার্ট দেখেন, প্রাইস দেখেন, আমি যেভাবে দেখাই সেটা দেখেন, একটা স্টকের প্রাইস ইজিভাবে নিচে যায় না এবং ইজিভাবে উপরে যায় না, এটা আপনি না দেখা পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না এই স্টক ডাউন সাইকেলে আছে বা ডাউন ট্রেন্ডে আছে নাকি আপ ট্রেন্ডে আছে নাকি আপ সাইকেলে আছে। আপ ট্রেন্ডে এক জিনিস, আপ সাইকেল আরেক জিনিস, ঠিক আছে। আপ ট্রেন্ডের অনেক বড় জিনিস হচ্ছে আপ সাইকেল। তো যাই হোক, ওই সাইকেলের কথা, একটা স্টকের ডাউন সাইকেল থেকে আপ সাইকেলে যেতে 10-12 বছর লেগে যায়, আরও বেশিও লাগে। আর একটা স্টকের ডাউন ট্রেন্ড থেকে মানে ওই সাইকেলটা চেঞ্জ হইতেই আর ট্রেন্ড চেঞ্জ হইতেই, ঠিক আছে, বহু দিন লেগে যায়, বহু দিন, ঠিক আছে, 1.5-2 বছর লেগে যায় নর্মালি। ছোটোখাটো এটা আপ ট্রেন্ড দিতে গেলেও তার 2 মাস 3 মাস লাগে নর্মালি। কিন্তু একটা জিনিসের ট্রেন্ড যখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়, তো ওইটা সহজে ডাউন ট্রেন্ড হয় না, ঠিক আছে। বিভিন্ন সময় কারেকশন হবে, কিন্তু ওইটা ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে না, এত ইজি না। ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়া ইজি না, একটা স্টকের সাইকেল চেঞ্জ হয়ে যাওয়া এত ইজি না। আর ঠিক তেমনি ডাউন সাইকেল থেকে ওই একটা স্টকের আপ সাইকেল হয়ে যাওয়া ইজি না,
বাস্তবিক ক্ষেত্রে যদি আসেন, একটা মানুষের লাইফের ক্ষেত্রে বলতেছি, একটা মানুষের পজিশন ভালো ছিল, এখন কোনো একটা অ্যাক্সিডেন্টে আমরা যে স্বাভাবিক জীবনযাপন যে কাটাই, ওই বাস্তব অভিজ্ঞতা থেকে বলেন, একটা স্টকে একটা মানুষের লাইফ একটা পজিশনে ছিল, ভালো ছিল, ঠিক আছে, ওকে। তো ওই স্টক যখন কী হইলো, পড়ে গেল, পড়ে যাওয়ার পরে ওইটা আবার পরবর্তী সময় খাড়া হওয়াটা এত ইজি না, বা ওই মানুষটা খাড়া হওয়াটা এত ইজি না। হ্যাঁ, চলার জন্য কেউ খুব কম মানুষ, শতকরা 2-4-5 জন মানুষ হয়তো ইউটা নিয়ে নেয় বা নেয়, আর বাকি মানুষের ভিতরে কেউ মোটামুটি উঠতে চলাফিরে খাইতে পারে, বা এই ধরনের একটা অবস্থান তার হয়, কিন্তু সে আগের পজিশনে অনেক সময় আর যাইতে পারে না, ঠিক আছে। তো কথাটা এইটাই বলতেছি যে স্টক আপনি উপর থেকে যেই সকল শেয়ার নিচে আসার পরে দেখতেছেন ওই জায়গার ভিতরেই বহু বছর ধরে সে ওখানে ওই আপ ডাউন হচ্ছে 10 টাকা 20 টাকার ভিতরে। হ্যাঁ, আর কিছু শেয়ার আছে যে ওই স্টক নিচে পড়লেও আবার ইউটার্ন নিয়ে মোটামুটি উঠে যায়। তো শতকরা মানুষ, আপনি মানুষের লাইফের ক্ষেত্রে বলতেছি, আপনি আপনার লাইফের হাজারো মানুষের ঘটনা দেখেন, হাজারো মানুষের জীবনযাত্রার ব্যবসায়িক অবস্থান দেখেন। সে হয়তো বা একটা কোম্পানি ছিল, আমার চোখের সামনে কত কোম্পানি দেউলিয়া হয়ে যায়, বৎসরে কত কোম্পানি দেউলিয়া হয়ে যায়। এইগুলা সম্বন্ধে আপনারা দেখেন, মানুষের লাইফ সম্বন্ধে দেখেন, যে একটা মানুষ যদি স্লিপ করে, একটা অবস্থান থেকে যদি স্লিপ করে, তো সেই অবস্থানে ফিরে যাওয়াটা এত ইজি না। তো ঠিক তেমনি একটা স্টক যখন টপ প্রাইস থেকে নিচে আসে, তো নিচে আসার পরে ওর ভিতরেই সে চলাফেরা করে এটা মানে রুজি রুটির একটা কিচ্ছা কাহিনী চলে, ঠিক আছে। তো কিছুদিন আগে বা 2 দিন আগে হয়তো আমি আর একটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলছিলাম, যে একটা স্টক যখন আপনি হয় আপ ট্রেন্ডে দেখবেন, ইয়া ডাউন ট্রেন্ডে, অথবা আপনি ওই একটা সাইডওয়েজের ভিতরে, তো 70% টাইম, 70% 90% স্টক দেখবেন সাইডওয়েজ, বা ওই যে রেঞ্জ বলে নেয়, ওই যে কেউ আর কী বলে, যাই হোক ওইটা বাদ, আমি শর্টে বলতেছি, ইজিভাবে বোঝাচ্ছি, কোনো টেকনিক্যাল ভাষা ছাড়া। একটা বড় একটা রেঞ্জের ভিতরে 20 টাকা থেকে 40 টাকার ভিতরে ঘুরফাক খাচ্ছে। এখন ওই জায়গায় হচ্ছে কি, মানুষের টাকা বেশি লাগার কারণ, মানে স্টক মার্কেটে আসার পরে দেখতেছে যে এরকম, তো ওই প্রাইস তো এইটুকুর ভিতরেই নড়াচড়া করে, বা ওর মুভমেন্টটা আসলে এই টাইপেরই। তো তখন ওখান থেকে 2 টাকা 4 টাকার একটা গেফের জন্য উনি বেশি টাকা লাগাই দেয়। অ্যাকচুয়ালি কিন্তু টাকা কম লাগে একটা শেয়ার ইনভেস্টে। তখন আপনি টাকা নিতে গেছেন, আপনি কম টাকা দিবেন, বেশি টাকা নিয়ে আসবেন, ঠিক আছে। তো আপনি বেশি টাকা ইনভেস্ট করার কারণই হচ্ছে একটাই, এই স্টক যখন আপনি বিভিন্ন স্টকে যাইয়া দেখেন যে ও 2 টাকা 5 টাকা এদিক সেদিক হয়, না হলে ওর ভিতরেই থাকে, এখানে তো সুযোগ সুবিধাই পাওয়া যায় না, তো এটা তো নড়াচড়া করে এইভাবেই। তো তখন আমি কি করি, তো আমি যদি এখানে 1000 কিনি, তাহলে আমি পাবো 5 টাকা যদি গ্যাপ পাই, তো কথার কথা, তো আমি 5000 টাকা পাবো। তো আমি এক কাজ করি, 1 লাখ টাকা 1 লাখ কিনে ফেলি, তাহলে আমি এই যে 5 টাকা গ্যাপের মাধ্যমে 5 লাখ টাকা পেয়ে যাব। আর যখনই ওটা কাইট হয়, তো মনে করেন যে আমার হাফ পুঁজি চলে গেল, ঠিক আছে। তো কথাটা হচ্ছে, যেহেতু ব্যবসা ছাড়বেন না, তো নিজে ধীরে স্থিরে বাইসেল অফ করে চুপচাপ আপনার জীবনে যতটুকু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে পঙ্কানুপঙ্কানুভাবে আপনি মিলিয়ে দেখেন। যেহেতু এই বাজার ছাড়বেন না, কেউ নতুন করে ঢুকতেছেন যে না আমার টাকাটা রিকভারি হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, বা এই সেই আনতেন, এইরকম কোনো কিছুই না, ঠিক আছে। বাজার ছাড়বেন না, অযথা এইগুলো কথা বলে লাভ নেই। এই বাজারে যারা এন্ট্রি নেয় তারা আর যায় না, ওই টাকা ফেলেই চলে যেতে হবে। এটা হচ্ছে এই বাজারটা এতটাই আকর্ষণীয়। এই কারণেই ওই দেখা গেছে যে আপনি বাজারে 1 সপ্তাহ যদি নিচে যায়, আর একদিন যদি একটু পজিটিভের আলো আসে, তো দেখা গেছে যে আপনি সব 5 দিনের দুঃখ কষ্ট সব ভুলে যান। এটাই হচ্ছে সেই জায়গা। আপনি একটা স্টক কিনে 1 মাস ধরে নিচে পড়েছিল, তো দেখা গেছে যে 2 দিন হোল্ড দিছে, আগের জায়গায় চলে গেছে। আপনার সমানে প্রাইজে বা লাভে 1 টাকা লাভ পেয়ে গেছেন। তো ওই 3 মাসের ঘটনার পেরেশানিটা আপনি ওই 2 মুহূর্তের ভিতরে আপনি ভুলে যাবেন। এটাই হচ্ছে মার্কেট। আপনি কিনছেন, কেনার সঙ্গে সঙ্গে ওই প্রাইস বেড়ে গেছে,
বেড়ে বাড়ছে। এই যে একটা লোভ, এই যে একটা লোভনীয়, একটা আকর্ষণীয়র কারণে এই বাজারটা আছে, ঠিক আছে। আর এই বাজারের মানে এইটাই হচ্ছে মানুষের মানুষ এই কারণে এই বাজার ছাড়ে না, এই কারণে মানুষ ছাড়ে না। যে 6 মাস ধরে গেছে, ও দেখবেন 6 মাস ধরে নিচে আছে বা দাম বাড়তেছে না কমতেছে না, পড়ে ও একটু টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই টানের মাথায় দেয়া গেছে যে উনার তখন ওই 3 দিনে পেয়ে গেছে 3 মাসের কাহিনী। তো তখন এটা তো আবার ফিরে পাওয়া যায়, মানে যত যাই হোক অপেক্ষা করলে ধৈর্য ধরলে ফিরে পাওয়া যায়, এই শুরু হলো। তো আবার দেখা গেছে যে এইরকম কোনো না কোনো আরেকটা সময় আটকাইছেন, তো আর তো ফিরে আর আসে না। ও খালি নিচে মাইনাস হইতে থাকে। আগেরটা ছিল মাইনাস হয় নাই, সাইডওয়েজ বা সামান্য একটু মাইনাস হয়ে ওর ভিতরেই ছিল। প্রায় যতটা টাকার পরিমাণ আপনার লসের পরিমাণ দেখা গেছে 10 লাখ ইনভেস্ট করছেন, 50 লাখ ইনভেস্ট করছেন, তো ওখান থেকে 30 লাখ চলে আসছে, 30 লাখে চলে আসছে, 20 লাখ মাইনাস। আপনি যদি স্টকের দামের সাথে প্রাইজের হিসাব করেন তো দেখবেন 4-5 টাকা 5-7 টাকা এদিকে ওদিক হয়েছে, আমারই এমন কিছু হয়নি, আমারই এমন কিছু হয়নি। কিন্তু স্টকের দাম কত, ধরেন একটা শেয়ারের দাম 80-90 টাকা ছিল, ওই 5-7 টাকা একটু এদিক সেদিক হয়েছে। একটা 50 টাকা একটা শেয়ার, তাও 5-7 টাকা একটু নিচে নামছে, দ্যাটস ইট। এটা এমন কিছু না। কিন্তু আপনি ওখানে ওই 50 টাকা শেয়ারের ভিতরে আপনি 1 লাখ টাকা 1 লাখ শেয়ার 50 লাখ টাকা ইনভেস্ট করে ফেলছেন, তো এর ভিতরে এখন ওই 500 টাকা নিচে গেছে, তো আপনি কাইতে হয়ে গেছেন। বিষয়টা হচ্ছে এইটা, স্টকের প্রাইসটা বিষয় না, আপনার ইনভেস্টটা বিষয়, ঠিক আছে। আপনি আর আমরা ইনভেস্ট করি কোন স্টকে, কয় টাকার স্টক, কোথায় স্টপ লস রিওয়ার্ড কত, এবং ওখানে কয় টাকা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, স্টকের দাম যাই থাক ওটাতে সমস্যা নাই, আমরা একটা সিস্টেম ফলো করি। অর্থাৎ আমরা প্রাইস দেখি না, আমরা একটা ফর্মুলা, একটা প্রসেস ফলো করি, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো যার কারণে এইগুলা সেন্সিটিভ বিষয়, যার কারণে আমি এই ধরনের বাইসেল বিষয়গুলো আমি সাধারণত কাউকেই বলি না, ঠিক আছে। এবার আসেন আপনার স্টকের ক্ষেত্রে যতটুকু দেখা যাচ্ছে, এই স্টকটা দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত আসলো, ঠিক আছে। আবার দেখেন বহুদিন, আপনি নিচের দিকে তারিখটা দেখবেন, তাতেই আপনি বুঝে যাবেন। তো এই পর্যন্ত আসছে, তার কতদিন টাইম লাগছিল। আপনি এখান থেকে এই যে দেখেন এটা অলরেডি ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তারপরে দেখেন এটা ওই হিসাবে ছোটো, মানে ওই হিসাবে ডাউন ট্রেন্ডের এটা কারেকশন ছিল, কিন্তু ছোটো হিসাবে দেখলে এটা আপ ট্রেন্ডেই ছিল। যাই হোক, বড় হিসাবের কাহিনী এই যে ডাউন ট্রেন্ড আবার কন্টিনিউ চলতেছে, সিম্পল কথাবার্তা এখানে সিম্পল ওয়েতে দেখানো হচ্ছে, আর এত কিছু নাই। এটা ডাউন ট্রেন্ড ছিল, এইটুকু মনে করেন ধরে নিলাম আপনার, এইটুকু আপ ট্রেন্ড, এই যে আর ডাউন ট্রেন্ড। তো এই প্রাইজে নিচে নামার যে স্টাইল ছিল হুবহুব সেম স্টাইল এখানে চলতেছে, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যদি সে আপ ট্রেন্ডেই থাকতো তাইলে প্রাইস দেখা গেছে যে এইটুকু পর্যন্ত নিচে নামতো বা এখানে একটু সময় দীর্ঘায়িত করে দেন উপরে যাইতো, যদি তার আপ ট্রেন্ডটাকেই কন্টিনিউ রাখতো, মানে এই ট্রেন্ডটাকে যদি সে কন্টিনিউশন করতো, তাইলে অন্তত ওকে এইটুকু নিচে নেমে এখানে অনেক সময় লিঙ্গার করলেও অসুবিধা নেই, সেটা আপ ট্রেন্ডই ছিল, ঠিক আছে। বাট সে ওইটা করবে না, কারণ এটা ডাউন সাইকেলের স্টক, অতএব সে ওইটাই মেনটেন করতেছে। তো এখন আপনি বলতেছেন যে আপনি এইখানে ওই যে 27 টাকা আছে, আর এই যে এই সকল জায়গায় ভাইজান আমরা স্টক যদি এইখানে কিনি, তো আমরা এইখান থেকে এই পর্যন্ত একটা আশা করি, ঠিক আছে। এইখানে যদি কিনি তাহলে আমরা এই পর্যন্ত একটা আশা করি, ঠিক আছে। আর আমার ছাত্ররা জানে সে এই পর্যন্তই যাবে, ঠিক আছে। 0, 100, ঠিক আছে, 80। তো যাই হোক, এটা ডাউন ট্রেন্ডেই আছে। আর এই যে এইটুকু জায়গার ভিতরে এখন ওখান থেকে যদি একটু প্লাস মাইনাস হয়, দেখেন এই যে বিভিন্ন সময় ডাউন ট্রেন্ডে থাকলেও একটু প্লাস হয়, 2-4-5 টাকা উপরের দিকে যায়, ঠিক আছে। এবং ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ডেও ছিল সময়, এই যে দেখুন এইটুকু নিচে যায়, এই যে দেখুন এই একটু নিচে যায়, এই যে ডাউন ট্রেন্ডে ছিল উপরে গেছে না, এই যে উপরে গেছে না, তো আবার এইরকম করে একটুখানি বাউন্স দেয়। তো ওই বাউন্সের সময়ই আপনি মনে করেন আপনি পাগল হয়ে গেছিলেন যে কেনার জন্য বা ইত্যাদি ইত্যাদি। তো অপেক্ষা করেন, আর হয়তো কি এখন
যেই সিদ্ধান্ত নেবেন সেটা আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেন। আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে আপনার স্টকটা কোন ট্রেন্ডে আছে, এটাই হচ্ছে মুদ্রা বিষয়। সে ওখানে গেছিলই নিচে আসার জন্য, কারণ এই স্টক এইভাবে কন্টিনিউ কখনো করবে না। এইভাবে যে নিচে নামার পরে এইরকম বাউন্স দেয়, তো ওই নিচে নামার পরেই মনে করেন এইটা একটা বাউন্স ছিল। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।